মগো বরিশালের বাইডুরে কিন্তু একদম ধরে ফেলাইছি। এই যে ঘাড়ের উপরে তুমি কি জানো কেমনে জানো দেখাইছি ভাই ভাই ভাই। আর এটা কেমন লাগলো পেয়ে? হ্যাঁ জোস তোমার জোস লাগছে। চিয়ার্স। একদম বসকে ধরে নিয়ে আসছি। ও থ্যাংক ইউ সো মাচ। আমি ট্রাই করছি কোনো মানে গ্যাজেট কিনলে ফার্স্ট তোমার ভিডিও আমি ওরে জোস। তুমি আমাকে দেখো আমি আচ্ছা চিনি না এরকম করে জাস্ট ওইদিকে চলে মোটেও এমন না ভাই, তুমি কথা বল। সো ইউ ওকে। আমি খেয়াল করলাম যে আমার চ্যানেলে বেশ কিছু ছোট ছোট বাচ্চারা ইদানিং টেক ভিডিও দেখছে এবং এটা ভালো। পার্সোনাল নেব এটা সেল করি আইফোন টাইফোন নিব না কিনে বলো সত্যি করে বলো না, বলো তুমি শুরু করো। আমি এখানে শুধু উইনার্সরা কথা বলবে এখন, যারা যারা অন্যরা প্লিজ সরে যাও। অলসো আমি এই আঙ্গুলটা এরকম করব না, বিকজ লাস্ট টাইম এরকম কেউ করছিল, ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। আমি এটা করব না। উইনার ইজ SamZone। আজকে না আমরা একটা মজা করবো। আপনার প্রিয় ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যারা রয়েছে কে কোন ডিভাইস ব্যবহার করে, কোন স্মার্টফোন ব্যবহার করে, কোন মডেলের, সেইটা জানবো। এবং এটাও জানতে চাই যে আসলে DSLR দিন কি স্মার্টফোন শেষ করে দিল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রাইট নাও আমরা রয়েছি কোথায় জানেন? খুবই স্পেশাল একটা জায়গায়, যেখানে আজকে আপনাদের প্রিয় ব্যক্তিত্ব মানে সবাই মোটামুটি আসবে, অর্থাৎ ইনফ্লুয়েন্সার বলেন, বিভিন্ন সেলিব্রিটি রয়েছে, সবার সাথে আজকে আমরা অনেক মজা করবো। বাট আসলে আমি আছি কোথায়? মার্ভেল BU, এটা অ্যাওয়ার্ড শো, এবং সেখানে আমরা চলে এসেছি এবং আমিও একজন নমিনেটেড। তো টেকের থেকে আর কি অ্যাজ এ টেক রিভিউয়ার বলতে পারেন বা টেক ইউটিউবার। তো দেখা যাক কে পায়। মানে আমি পেলে তো অবশ্যই অনেক বেশি খুশি হব। অলরেডি এবছরের বাকি দুইটাও আমি পেয়েছি, আর এটা পেয়ে গেলে তো হ্যাট্রিক হয়ে যাবে। না পেলেও কোনো দুঃখ নাই, আমার সাথে অন্যান্য যারা রয়েছে যেমন সোহাগ ভাই রয়েছেন, তারপরে আমাদের AFR টেকনোলজি ভাইয়া রয়েছেন। তো যিনিই পাক না কেন আমি সবার জন্যই আর কি অনেক বেশি হ্যাপি থাকবো আশা করছি। সো ইয়া, আচ্ছা শুনো, আমি যে কারণে সবাইকে দাঁড় করাচ্ছি এটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন। জাস্ট প্রফেশনাল কথাবার্তা বাদ দাও, যদি প্রফেশনাল জায়গা না হয়, তুমি রেগুলার সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো কাজের জন্য স্মার্টফোন দিয়ে ছবি তুলতে পছন্দ করো নাকি DSLR অথবা মিররলেস দিয়ে ছবি? স্মার্টফোন অবশ্যই। কেন? ইজি অ্যাক্সেস। তোমার কি মনে হয় না যে তুমি একজন পাবলিক ফিগার, তোমার ছবিগুলো একটু DSLR থাকলে হেভি হতো? না, আমি কি মনে হয় জাস্ট অ্যানাদার পারসন, মানে ওইভাবে চিন্তাই করি না। ফোন পকেটে থাকে এই প্রশ্নটা করার পিছনে কারণ আছে। ওকে তোমার ছবিগুলো কিন্তু ভালো হয়, এটা ট্রু, বাট ফোনেই তোলা। তার মানে তুমি ফর্সা বানাই। তার মানে তুমি বলতে যাচ্ছ স্মার্টফোন দিয়েও এখন অনেকটা আমরা DSLR লাইক ছবি পেতে পারি? হ্যাঁ পাচ্ছি তো, পাচ্ছি। অলরাইট, তার মানে এটা বলা যেতে পারে যে আমরা যেমন কথা অনেক সময় শুনি, অমুক স্মার্টফোন আসছে DSLR দিন শেষ করতে, এটা না হলেও অনেকটা কাছাকাছি চলে আসছে। হ্যাঁ অবশ্যই। রাইট নাও তোমার ডেইলি ড্রাইভার কোনটা, কোন স্মার্টফোন ব্যবহার করছো এই মুহূর্তে? তোমার অনেক অডিয়েন্স এটা জানতে চাইতেই পারে। 13 Pro Max আইফোন। ভাই সব আইফোন কেন রে? আমি যার কাছে যাই সব আইফোন। সিরিয়াসলি এই স্মুথ। আমি অ্যান্ড্রয়েড ইউজারও ছিলাম, কিছুদিন আগে সুইচ করছি, লাইক 1-2 বছর। বাট অ্যান্ড্রয়েড থেকে তোমার iOS টা বেশি ভালো লাগছে? হ্যাঁ, স্মুথ লাগতেছে বেশি। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। কংগ্রেচুলেশন আবারও। অ্যাপোলো গেমিং, মানে এবার একদম গেমারকে ধরে ফেলছি। বাট প্রশ্ন হবে অন্য কিছু। আগে বলো কেমন লাগতেছে এই যে এই জিনিসটা যে জিতছো তুমি মিয়া? আমি তোমার বলছিলাম আগে যে এটা তুমি পাবা, আমি আইসাই বলছি তুমি জিতছো, এটা বলছি না? বলো হ্যাঁ কেমন লাগতেছে? ভাই অনুভূতি অসাধারণ, কারণ প্রথমবার অ্যাওয়ার্ড তো, প্রথম সবকিছু জিনিস নার্ভাস ছিল, বাট অনেক নার্ভাস ছিল। ভালো লাগছে, এটা আমি দেখে বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, DSLR, মিররলেস অর স্মার্টফোন কোনটা? স্মার্টফোন। ওয়াই? কারণ স্মার্টফোন অনেক ইজি, ক্যামেরা সেটআপ করে একটু বাট যদি ক্যামেরা কোয়ালিটি অনেক কোয়ালিটি বেটার, ভালো না? হ্যাঁ যদি কোয়ালিটি অনেক বেটার আসে স্মার্টফোনের থেকে, বাট স্মার্টফোন যেহেতু ইজি, মানে বের করলাম ছবি তুলে ফেললাম। তোমার কেমনটা মনে হয় যে স্মার্টফোনের কোয়ালিটিও, ধরো এই যে iPhone 15 Pro Max, ওদিকে Google Pixel 8 চলে আসছে, Pro আসছে, Samsung আসছে S23 Ultra, তো এদের ক্যামেরা কি অনেকটা কাছাকাছি চলে আসছে না? তোমার মনে হয় যে লাইক DSLR এর কাছাকাছি এরকম? আমি বকে ঢোকের কথা বলছি না, হ্যাঁ মানে এমনিতে আগে তো ছিল DSLR এর যুগ, মানে DSLR মানে হ্যাঁ ওই ছেলের একটা গার্লফ্রেন্ড থাকবে ভাই, ওইটা নিয়ে গলায় নিয়ে। কিন্তু এখন তো ওই যুগ আর নাই। এখন যারাতে iPhone 15 Pro Max আছে তাদের DSLR বলেন কোনো কিছুই দরকার নেই অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। এনিওয়ে, বর্তমানে তুমি কোন স্মার্টফোনটি ব্যবহার করছো ডেইলি ড্রাইভার হিসাবে? তোমার অডিয়েন্স একটু জানতে চায় এটা। আমি আপাতত iPhone 13 Pro Max টা ইউজ করতেছি রেগুলার। iPhone 13 Pro Max, হ্যাঁ। ওকে, ও iPhone 13 Pro Max ব্যবহার করছে। ইয়েস, ফাইনালি নবরস। ওয়াও ব্রো, কেমন আছো? তুমি করে বললাম। ইটস ওকে ম্যান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকে উইন হলাম, মানে এটা আমার ইউটিউবে ক্রিয়েটর স্টুডিও থেকে বা ইউটিউব থেকে পাওয়া সিলভার প্লে বাটনের পরে
নিজের দেশে নিজের মাতৃভূমিতে এটাই সবচেয়ে মূল্যবান একটা সম্মাননা। আমার অডিয়েন্স যারা আছেন ওর ভিডিও কে কে দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে আমি খুব পছন্দ করি ওর ভিডিও। আমরা যখন কিনা রেগুলার ছবি তুলি, হ্যাঁ প্রফেশনাল ছবি না, প্রফেশনাল কোনো ব্র্যান্ডের জন্য না, যখন রেগুলার ছবি তুলছি পার্সোনাল লাইফের ছবি, হ্যাঁ সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হতে পারে, স্টোরি হতে পারে অথবা টুকটাক ভিডিও হতে পারে। সেই ক্ষেত্রে তুমি কোনটাকে প্রেফার করো বেশি, স্মার্টফোন নাকি ডিএসএলআর আর মিররলেস? ডে টু লাইফের জন্য হচ্ছে যে স্মার্টফোনটা তো মাস্ট বি। আসলে আমি সেলফি তুললাম, আমি একটা কোনো একটা ট্রাইপডে রেখে ছবি তুললাম, যেটা এআইয়ের মাধ্যমে প্রসেস করে ছবিটা হয়ে গেল। রাইট নাও তোমার ডেইলি ড্রাইভার স্মার্টফোন কোনটা ব্যবহার করছো? আমি এই মুহূর্তে ডেইলি লাইফ আমি ডেইলি লাইফে রিয়েলমি 7 Pro ইউজ করছি, এবং এটা হচ্ছে গিফট ফোন ছিল, কোম্পানি থেকে দিছে। অ্যান্ড ফোনটা একদম টু বি অনেস্ট, এটা আমি একদম আসলে ফোনটা ইউজ করে অনেক বেশি মজা পাইছি। ওকে, বাট এখন এই ইভেন্টে এসে একটা ফোন পেয়েছি। Seriously? হ্যাঁ, এই যে আমার ভাইয়ের কাছে আছে, মানে এই ফোনটা পেয়েছি, এটা টেকনোলজি ফোনটা, এই ফোনটা ইউজ করব। এটা কি হিসেবে পেলা তুমি? এটা হচ্ছে অ্যাজ এ ট্রাভেল ব্লগার হিসেবে ওরা আমাকে দিছে যে ব্লগিং করার জন্য। জানি না ফোনটা কিরকম, এই ফোনটা এটা আমি এক্সপেরিয়েন্স করছি আজ। হ্যাঁ, এটার দাম হচ্ছে ৮০,৯৯০ টাকা। আমি বুঝতেছি না এটা কি আনবক্স করব না এটা রিভিউ পাবো কোথাও? আমার চ্যানেলে দেওয়া আছে, আজকেই এটা রিভিউ গেছে আমার চ্যানেলে। আচ্ছা, পার্সোনাল নেবো এটা সেল করি, আইফোন নিবো নাকি নিবো বলে সত্যি করে বলো না, কসম বললাম, আমি জোকস না, সত্যি ভাই এইটা ডিফারেন্ট জিনিস আর আইফোন অবশ্যই অন্য জিনিস ব্রো, দুটার পারপাস টোটালি ডিফারেন্ট। কখনোই আমি তোমার ভিডিও দেখতে হবে মাস্ট। তুমি যাও বাসায় গিয়ে আমার ভিডিওটা দেখো, ভিউ বাড়াও। থ্যাংক ইউ সো মাচ। একদম বসকে ধরে নিয়ে আসছি। ব্রো কি অবস্থা, কেমন আছো বলো? দাঁড়াও, এটা দিতে হবে তো। স্যার বিগ ফ্যান স্যার, বিগ ফ্যান স্যার। বিগ ফ্যান না তো, এটা বিগ ফ্রেন্ড হবে। বিগ ফ্রেন্ড দুইটাই স্যার। ওকে, নরমালি সোশ্যাল মিডিয়ার জন্য তুমি আজ যে ছবিগুলো তোলো, তুমি কোনটাকে প্রেফার করবা, স্মার্টফোন আর ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, কোনটাকে নিবা? আই হেট আইফোন। আমি আইফোনের কথা বলছি। আমি বলে আই হেট আইফোন, বাট আমি মানতে বাধ্য আইফোনের ছবি ভালো আসে। ওকে, কেন জানি আইফোন আমাকে অনেক সুন্দর বানায়। ওকে, কিন্তু আমি আইফোনটাকে আমি সাপোর্টই করি না। সো আমি আইফোনকে হেট করি বিকজ আননেসেসারি হেট, মানে আমার নাই। সো আমি পিক্সেল কিনছি আমি। ওকে, ঠিক আছে, আমার কারেন্ট ফোন এখন পিক্সেল। অ্যান্ড পিক্সেলের ক্যামেরাতেও কিছু ঝামেলা আছে। ফর এক্সাম্পল, হয় না হাতে যদি কোনো একটা শ্যাডো পড়ে, ওর একটু হাতে ময়লা থাকে, এক্সাম্পল কথার কথা, এটাকে এত প্রমিনেন্ট করে দেখাবে, আমি পরে শরম পেয়েছি। এটা আমিও স্বীকার করি। যত যাই বলেন না কেন, আমি দিন শেষে আইফোন ইউজ করবো, বিকজ আমি জানি না কখন আইফোন বলে কি, সরি ইস আইফোন বাজে, স্মার্ট ইউজ করবো যত যাই হোক না কেন, বিকজ স্মার্টফোন দিয়ে ছবি তুলবা তাহলে? হ্যাঁ, বিকজ আই এম দ্যাট টাইপ অফ পার্সন যে জায়গায় ছবি তুলি। ওকে, এন্ড আমার একটা ছোট্ট ইনস্ট্যাক্স আছে, সেই ইনস্ট্যাক্স দিয়ে আমি ছোট মেমোরি কালেক্ট করি। অকেশনে গেলে মানুষের ডিএসএলআর ছবি তুলতে খারাপ লাগে না, ভালোই লাগে আমার। বাট আমার এই প্রশ্ন করার মেইন রিজন ছিল, আমরা অনেক সময় বলতে শুনি, অনেক ফোনেই বলে এরকম যে ডিএসএলআর এর দিন শেষ করতে আসছে অমুক ফোন। হ্যাঁ। মানে সেই জায়গাটা একদম না হলেও, মানে প্রফেশনাল জায়গা না হলেও অনেকটাই কিন্তু আসলে দখল করতে পারছে। এটা হ্যাঁ, প্রসেসিং সিস্টেম যেগুলো আছে দেখলাম, সেগুলো ভালোই ছবি ইমেজ প্রসেস করে। রাইট। বাট আমার কাছে মনে হয় ডিএসএলআরও এখনো পাওয়ারটা ডিএসএলআর এর কাছে আছে। হ্যাঁ, সেটা প্রফেশনাল জায়গা অবশ্যই আছে, বাট ডে টু ডে ইউজের জন্য আসলে আমার মনে হয় তুমি স্মার্টফোনটাই বেশি ব্যবহার করো। আমার প্রশ্ন ওইটাই ছিল ভাই। Exactly. আচ্ছা, আর একটা প্রশ্ন থাকতো, সেটা হচ্ছে তুমি রাইট নাও কোন ডিভাইস ব্যবহার করছো? অলরেডি বলে ফেলছো পিক্সেলের ফোন, বাট কোন মডেল? পিক্সেল 6। এফকে, তোমার জন্য আমার কাছে সিম্পল দুটো কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল, আমরা কি করি, মানে প্রফেশনালি কোনো ফটোগ্রাফি করতে গেলে ডেফিনেটলি ডিএসএলআর দিয়ে তুলি, রাইট? বাট তুমি যে ডে টু ডে ইউজেসের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য তুমি যখন ছবি তুলো, সেটা তুমি কোনটা প্রেফার করবা, ডিএসএলআর আর হচ্ছে গিয়ে স্মার্টফোন? Smartphone because it easy to use and also এটা easy to carry. ওকে, সো তোমার কি মনে হয় যে আমরা অনেক ব্র্যান্ডকে এভাবে বলতে শুনি, বা আমরাও নিজেরও অনেকে বলি যে ডিএসএলআর এর দিন শেষ করতে যাচ্ছে অমুক স্মার্টফোন, মানে বিষয়টা অনেকটা না হলেও তোমার কাছে কি মনে হয় যে অনেকটা কাছাকাছি চলে আসছে এরকম? অনেকটা কাছাকাছি, বাট ক্যামেরার যে বুকে এফেক্ট এন্ড হ্যাঁ। এই বিট Yeah, এটা ইটস ডেফিনেটলি। আমি এটা ফার্স্টে কিন্তু তোমাকে বলে দিয়েছিলাম যে আমরা প্রফেশনাল ব্যাপারটা আমরা যদি চিন্তা করি, ডেফিনেটলি এখনো ডিএসএলআরই। বাট আমার মনে হয় আমরা ইভেন বড় বড় সেলিব্রিটিরাও তারা আমার মনে হয় স্মার্টফোন দিয়ে তুলে ছবি পোস্ট করছে এখন, করছে না? সো করছে রাইট নাও, একদম এই মুহূর্তে। তোমার ডেইলি ড্রাইভার কোনটা, কোন স্মার্টফোন তুমি ব্যবহার করছো? 13 আইফোন 13 ব্যবহার করছে, এবং কি কারণে বলো তো? মানে স্পেসিফিক একটা যে কোনো রিজন বলো যে আমি এই কারণে আসলে এটা চুজ করছিলাম। পিকচার্স, ভিডিওস, ইজি টু ইউজ, গুড ব্যাটারি ব্যাকআপ, দ্যাটস ইট। ওকে, অলরাইট, ফাইনালি ক্যারলকে আমি পেয়ে গেলাম। ওরে আমি দেখলাম যে খুব ব্যস্ত, খুবই ব্যস্ত সে। আমি তো তোমাকেও দেখলাম, তুমি এদিক থেকে এদিক এই আমি জাস্ট হাঁটাহাঁটি করছিলাম, আর কিছু না। তুমি আমাকে দেখেও আমি আচ্ছা চিনি না এরকম করে জাস্ট ওইদিকে চলে মোটেও এমন না ভাই, তুমি কথা বল। স ইউ ওকে, আমি দেখছি ভাই তাহলে আমি এসে তোমাকে এখানে ডাকি? আমি ওয়েট দেখছি, আই ওয়াজ রিয়েলি হাই, কি অবস্থা কেন আসো?
এমনটা মনে হয় না। ওকে, প্রশ্নটা হচ্ছে আমরা যখন কোনো প্রফেশনাল ফটোগ্রাফি করি ডেফিনেটলি আমরা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাতে তুলি, রাইট? বাট ডে টু ডে যখন তুমি সোশ্যাল মিডিয়াতে ছবি দিচ্ছ বা এভরিডে যখন ছবি তুলছো, তুমি কোনটাকে প্রেফার করবা, স্মার্টফোন অর ডিএসএলআর? ডেফিনেটলি স্মার্টফোন। কেন? আই ট্রাই ডিএসএলআর, ঠিক আছে, বাট কাউকে দিয়ে ছবি, মানে আমার তো নাই, তো কাউকে দিয়ে ছবি তোলানো, ওগুলো এডিট করার জন্য ওয়েট করা, দেন প্রপার ওটা এডিট করো একটা প্যারা, এন্ড ফোনে হলে ইটস ভেরি ফাস্ট। Ready, একদম ready। তুললাম, জাস্ট পোস্ট করে দিলাম। সোশ্যাল মিডিয়া রেডি আর কি। তোমার কি এমনটা মনে হয় যে আমরা অনেক সময় এমনটা বলতে শুনি যে এই স্মার্টফোন আসছে, এটা ডিএসএলআর দিন শেষ করে দিবে? বিষয়টা কিরকম মনে হয়, বা ওরকম না হলেও মানে অনেকটাই তো কাছাকাছি চলে আসছে? তুমি কি মানে আইফোনকে মেইন করছো? নো 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 নট আইফোন। আইফোনের থেকে অনেক ভালো ছবি আসে, অনেক স্মার্টফোনই এখন আছে। ডিএসএলআর এর জায়গাটা অনেকটা হলেও দখল করে ফেলছে। ইয়েস, মানে Right. একটা টাইম ছিল না 16-17 এর দিকে সবাই ডিএসএলআর ছবি তোলার মানে Yeah. ছিল কিছু একটা, এখন ইটস ভেরি ইজিয়ার। Right. এখন চাইলেই সবাই তুলতে ইভেন পারে। অনেক সেলিব্রিটিদের আমরা দেখি যে স্মার্টফোন দিয়ে তুলে ছবি কিন্তু শেয়ার করে ফেলে। হ্যাঁ, এটা সবাই। স্পেশালি আমরা যারা আইফোন ইউজ করি, আইফোনে কিন্তু ছবি খারাপ আসে না, কোয়ালিটি ওয়াইজ ছবি খুবই Of ভালো course. আসে, এন্ড এডিট করলেও মানে কোয়ালিটি নষ্ট হয় না, ভালোই তো থাকে। ইয়া, তো আমি জাস্ট আমি এত টাকা খরচ করবো কেন? বাট আমি ডিএসএলআর ছবি তুলি। আই আচ্ছা। লাভ ক্লিকিং পিকচার্স। সেকেন্ড কোশ্চেন হচ্ছে রাইট নাও তোমার ডেইলি ড্রাইভার কোনটা, কোন স্মার্টফোন ব্যবহার করছো? মানে আমি বলছিলাম ফোন আছে, ভাই ও কয়টা ফোন চালায়, আমি কয়টা? অ্যান্ড্রয়েডও চালাই, আমি আইফোনও চালাই। ওকে, তুমি আইফোনটাই বলো, এটা কোন মডেলটা? এটা 14 প্রো। 14 প্রো ব্যবহার করছে। আর অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে? অ্যান্ড্রয়েড আমার কয়েকটা ফোন আছে। আমার এই কোনটা বেশি, iOS আর Android? না যাবে না। ও আচ্ছা, অ্যান্ড্রয়েড হচ্ছে রাফ ইউজের জন্য অ্যান্ড্রয়েড ভালো, মানে আইফোনও ভালো, বাট আইফোনটার উপরে আমি বেশি প্রেসার দিই না, আমি হচ্ছে কলস এন্ড ভিডিও করা হয় তো ভিডিও করা হয় বেশি। আমিও একদম সেম, জাস্ট অ্যান্ড্রয়েডটাতে আমি কল টল ধরি আর কি, আর আইওএসটা দিয়ে জাস্ট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। Winner is SamZone. Stand by, congratulations! SamZone, the best tech reviewer brought to you by Peekaboo. Thank you very much. থ্যাংক ইউ। আসলে 2023টা আমার জন্য খুব জোস ছিল। এর আগে আরও 2টা অ্যাওয়ার্ড হয়, এরকম অ্যাওয়ার্ড শো, যেখানে টেক ক্যাটাগরি ছিল এবং 2টাই আসলে আমি পেয়ে যাই, বাট আমি কোনো পোস্ট করি নাই। বাট আমার মনে হচ্ছিল যে এবছরে এত বেশি ভালোবাসা পাচ্ছি সবার থেকে, মার্ভেলেটা আমি পেয়ে যাবো। সিরিয়াসলি আমার এটা মনে হয়েছিল, এবং হ্যাট্রিক করে দেন আমি একসাথে পোস্ট করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ইটস অ্যামেজিং। লাস্ট ইয়ার আমি এসেছি, তার ফার্স্টে যেটা ওটা আমি আসলে আসি নাই, বাট আমার দেখা হয়েছে টুকটাক। আমার মনে হয় প্রতি বছর অনেক বেশি ইমপ্রুভ করছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এটা অনেক বেশি বেস্ট, এটা এখন পর্যন্ত বেস্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। মার্ভেল অফ টুমোরোর সিজন 3 উইনার, টেক উইনার বা টেক রিভিউ ক্যাটাগরিতে উইনার হতে পেরে আসলে খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় এইটা আসলে আপনারাই পেয়েছেন। আপনাদের ভালোবাসা না থাকতে হয়তো আজকে SamZone এখানে আসতো না, আর আমরা আজকে এটা পেতামও না। তো ফাইনালি আসলে এটা আপনাদের জন্যই, এবং খুব 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 বেশি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করছি আমরা আরও অনেক দূর একসাথে এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়। মগো বরিশালের বাইরে কিন্তু একদম ধরে ফেলাইছি। কোথায় ধরছো? এই যে ঘাড়ের উপরে, তুমি কি জানো? কেমনে জানো? আমি দেখাইছি। ভাই ভাই ভাই, ওর কাছে আমি লিটারালি একটা শোলা ছিলাম, তাই না? আসলেই হালকা, আসলে হালকা, আমার ওয়েট অনেক কম। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে আমি এই যে এখানে কাঠগড়ায় দাঁড় ভিডিও করিয়েছি। বানাইও না তাইলে? না 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 না, একদম সুন্দর প্রশ্ন থাকবে। বিষয়টা হলো এরকম, প্রফেশনাল কাজ বাজ না, এর বাইরে রেগুলার যখন তুমি কিনা ছবি তুলছো, হ্যাঁ, তখন তুমি কোনটাকে প্রেফার করবে, স্মার্টফোন অর ডিএসএলআর অথবা মিররলেস? স্মার্টফোন। কেন স্মার্টফোন কারণ হইতেছে যে একটা ক্যামেরা টানিয়া ওইটারে টানতে গিয়ে যে ওজন, ওইটারে ক্যারি করা লাগবে। ফোন এটা আছে ভাই, মানে আমার কাছে কিন্তু আমার চেহারা নিয়ে আমার এত টেনশন নেই যে আমার কেমন লাগতেছে, মডার্ন আর চিকন। অনেক মানুষের অনেক ব্যাপার থাকে যে ব্যাকগ্রাউন্ড ঘোলাও লাগবে। অনেক আগে আমরা একটা পেজ চালাইতাম, তো মনে আছে যে ডিএসএলআর লাগবে না, ব্যাকগ্রাউন্ড ঘোলা হইলেই ছিল। এখন তো ফোনের ক্যামেরা এরকম হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ঘোলা হয়ে যায় অটোমেটিক। তো ফোনে যখন আমি পাইতেছি তখন তো আমার ডিএসএলআর এর দরকার নেই, আমি স্মার্টফোনের ক্যামেরা বেশি প্রেফার করি। ইজি, হ্যান্ডি। যে কি বুঝাইছে যে ডিএসএলআর এর অনেক কাছাকাছি চলে আসছে স্মার্টফোন। ডেফিনেটলি। বাট রাইট নাও তোমার ডেইলি ড্রাইভার কোনটা, স্মার্টফোন কোনটা? আইফোন আনলাকি iPhone কি? 13। iPhone কি? আইফোন আনলাকি 13 প্রো। 13 প্রো ভাই সাবধান, কি? এটা সবুজ হইতে পারে, লাল নীল বাতি জ্বালাইতে পারে। সবুজ হয়ে গেলে হালাই দিমু, তারপরে বাটন ফোন চালামু। বড়লোক, না না, বড়লোক। বাটন ফোন চালামু ভাই। ও আচ্ছা, বড় লোক সে কিছু নাই, বাটন ফোন চালামু। এরপরে ভাই ওই ফেলাই দিলে আমার স্টুডিওতে ফেলেন, আমি খুশি হব, আমি ডিসপ্লেটা চেঞ্জ করে ব্যবহার করব। ডিসপ্লে বিক্রি করবে, ব্যাটারি বিক্রি করবে। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। বলো, তুমি শুরু করো, আমি আমি এখানে শুধু উইনার্সরা কথা বলবে এখন, যারা যারা অন্যরা প্লিজ সরে যাও। অলসো আমি এই আঙ্গুলটা এরকম করব না, বিকজ লাস্ট টাইম এরকম কেউ করছিল, ভিডিওটা ভাইরাল হয়ে গেছিল। আমি এটা করব না। হ্যাঁ বলো ভাই রে ভাই। হ্যাঁ। আচ্ছা শোনো, তোমাকে যে কারণে দাঁড় করেছি, 2টা প্রশ্ন। প্রফেশনাল কাজবাজের বাইরে
যখন তুমি রেগুলার লাইফে ছবি তুলছো, সেটা সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, একটা রিলসের ভিডিও হতে পারে, অথবা জাস্ট স্টোরি শেয়ার করবা এরকম, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি ডিএসএলআর বা মিররলেসকে বেশি প্রায়োরিটি দিবা নাকি স্মার্টফোনটাকে তুমি আরও বেশি ইউজার ফ্রেন্ডলি মনে করো? স্মার্ট মোড, অলওয়েজ স্মার্টফোন, বিকজ পকেট থেকে বের হয়ে ফাট ফাট তুলে শেষ ভাই Done. সব একই কথা। হ্যাঁ, তাহলে কি তোমার কি মনে হয় যে আমরা এমন কথা অনেক সময় শুনি যে অমুক স্মার্টফোন আসছে, এটা তো ডিএসএলআর এর দিন শেষ করে দিবে, হ্যাঁ। বিষয়টা আংশিক সত্যতা মানে আছে কিনা? মানে ক্লোজ, মানে Near. গেটিং দেয়ার। Okay. এখন একদম accurate না, হ্যাঁ, আসলে ওটা হচ্ছে না, but sensor ছোট। প্রবলেমটা ইজ আমি এটা চাইছিলাম, হ্যাঁ, তো আমার প্রোডাকশন ছিল, আমি কমাই দিছি, বাট ব্যাটারির জন্য এটা পারি না, ব্যাটারি ইজ দ্য ইস্যু, বিকজ আমি যদি ফোন দিয়ে রেকর্ড করি, মাঝখানে কল আসে, এটার জন্য একটা এখানে কিছু ঝামেলা আছে, এটা তো থাকবেই যেহেতু ওটা ফোন, বাট আমার মনে হয় হুটহাট করে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, কনভিনিয়েন্ট সব দিক থেকে, না? অনেক অনেক। সেকেন্ড কোশ্চেন, রাইট নাও তোমার ডেইলি ড্রাইভার কোনটা, কোন স্মার্টফোন ব্যবহার করছো? সো আই এম অ্যান অ্যাপল ইউজার অ্যান্ড অ্যান্ড্রয়েড আমার বড়লোক। এটা আমি 3 বছর পর পর ফোন আপগ্রেড করি, সো অ্যাপেলের জন্য এভরি 3 ইয়ার্স। আমি কেন এখন 3 years কেন, মানে এর আগে না কেন? 3 বছর পর পর ওরা অ্যাকচুয়াল আপডেটস দেয়। সত্যি বলতে এটা ট্রু, এবং তখন কি আমরা নতুন কিছু দেখতে পাই। এক্স্যাক্টলি, এটা অনেকেই হয়তো জানতেন না, বাট এটাই দেখুন আমিও টেক রিভিউ করতে পারি, একদম, একদম। শুধু উনি না, হ্যাঁ, আমার কাছে আছে, হ্যাঁ। মানুষ মনে করে ভাই বাই দ্য ওয়ে ওর ভিডিও আমি অনেক দেখি, কারণ হলো নিজে যখন হচ্ছে আমার হচ্ছে কোনো প্রোডাক্ট লাগলে টেক আমি আগে দেখি উনি রিভিউ করছে নাকি, তারপর আসলে? হ্যাঁ, আই সোয়্যার। আজকে ওই যে টেকনোর ফোনের একটা ভিডিও দিছি, এটা দেখো। এটা দেখবো। আই ওয়ান্ট টু রাফসান তো নিয়ে গেল তোমাদের কাছ থেকে ছিনে। অনেক চাইছিলাম ফোন একটা, আপনি তো পান অনেক ফোন, না? আমাকে একটা আসে আবার চলেও যায় ভাই, ও মেয়েদের কাপড়ের মতো দিয়ে পরে টরে আবার ফেরত নিয়ে যায়। আমরা একদম স্টুডিওতে চলে আসলাম, বাট রেডিসন ব্লুতে এখনো প্রোগ্রাম চলছে, সবাই অনেক মজা করছে, বাট অনেক রাত, মানে এই মুহূর্তে প্রায় 1টা বাজে, তো এতক্ষণ তো বসে থাকা যায় না, আমি এই জন্য চলে আসছি। হয়তো অনেকেই ভাবছেন স্যাম ভাই অ্যাওয়ার্ড তো পেলেন একটা, বাট এগুলো কি আরও 2টা অ্যাওয়ার্ড কেন? আপনাদের জন্য সুখবর হলো 2023 সালে মোট 3টা টেক অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং 3 জায়গায় আমরা উইনার হয়েছি, অর্থাৎ বেস্ট টেক ইউটিউবার হিসেবে আমরা 3 জায়গা থেকে 3টা অ্যাওয়ার্ড জিতেছি এবারে। বাট এগুলাই এর আগে আমি শেয়ার করিনি, কারণ আমার মনে হচ্ছিল মার্ভেলের অ্যাওয়ার্ডটা হয়তো আমরা পেয়ে গেলে যেতে পারি, যদি পেয়ে যাই তাহলে 3টা নিয়ে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। এবং ফাইনালি আপনাদের ভালোবাসায় আমরা 3টাই পেয়ে গেছি। একটা ছিল এই যে এটা ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, যা আমরা কিছুদিন আগে পেয়েছিলাম, হয়তো আমার ফেসবুকে অনেকে ছবি দেখে নিয়েছেন, এটা পাই। দেন এই যে এইটা পেয়েছিলাম কিন্তু বেস্ট টেক ইউটিউবার হিসাবে রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড, যা আমরা নিয়েছিলাম মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী মিস্টার জুনায়েদ আহমেদ পলক স্যারের হাত থেকে, যেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল অবশ্যই। এবং এই যে সবগুলো অ্যাওয়ার্ড আমরা যে পেলাম না, মার্বেল সহ, এর প্রত্যেকটা আসলে পাওয়ার পিছনে মেইন কারণ হলেন আপনারা, আপনাদের ভালোবাসায় আজকে আমরা এত দূর চলে এসেছি। এবং 2023 এসে দেখুন আমরা আসলে কয়েকদিন আগেও আমি বাইরে চায়নার একটা ফ্যাক্টরি ভিজিট করে আসলাম, আরও অনেক এক্সপিরিয়েন্স করা হয়েছে, ইভেন এই যে এই সমস্ত সম্মাননা পেয়েছি। আসলে এইটা নিজের কাজ করাতে আরও আগ্রহ বাড়ায়, মানে আমি যেমন কাজ করতাম রেগুলার, এখন মনে হচ্ছে আরও বেশি কাজ করি, আরও আপনাদের ভালোবাসা পাই, আপনাদের জন্য আরও বেশি কিছু করতে পারি। আশা করছি আপনাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকবে। শুধু ভালোবাসা না, যখন কোনো ভুল করব বা আপনাদের মনে হবে ওর জন্য এই সাজেশনটা দরকার, সেটা ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, সেভাবে আমরা কাজ করা ট্রাই করব। আরও একবার আপনাদের জন্য এগুলো আমি উৎসর্গ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার সাথে নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Till then, take care.